এসএসসি পদার্থবিজ্ঞানে একটা টাইপ যদি বলি যেটা থেকে প্রতি বছরই তোমার একটা করে এমসিকিউ কমন আসবে, সেই টাইপটা হচ্ছে ভাই গতি চ্যাপ্টারের বিভিন্ন প্রকার গতি। এন্ড এই টাইপটাতে আমরা প্রচুর কনফিউশনে পড়ে যাই, মাঝে মাঝে ভুল করে দিয়ে আসি, কিন্তু এটা সবচেয়ে সহজ টাইপ যদি আমরা সহজ মেথডে এটা বুঝে যেতে পারি। সো আমি আজকে তোমাদের কিছু শর্ট ট্রিক্স দেখাবো যেখানে তুমি হচ্ছে এই টাইপের সকল এমসিকিউ গুলোকে সলভ করতে পারবা এন্ড উইদাউট মেমোরাইজ, জাস্ট তুমি মাথায় রাখবা শর্ট টেকনিক্স গুলা। সো দেখো, আমরা এই কোশ্চেন গুলোকে সলভ করার আগে আমাদের ছোট একটা জিনিস পড়ে আসতে হবে কনফিউশন গুলোকে ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে ভাই গতির টাইপস গুলা। সবগুলো টাইপস তোমার পড়া লাগবে না, তোমাকে জাস্ট কয়েকটা টাইপস করতে হবে। একটা হচ্ছে ভাই যে ঘূর্ণায়ন গতি, পর্যাবৃত্ত গতি আর সরল স্পন্দন গতি, কারণ এগুলোর মধ্যেই কনফিউশন লাগে। সো আমি যদি একটু ক্লিয়ার করি, ঘূর্ণায়ন গতি কোনটা ভাই? সেটা হচ্ছে বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরতেছে, শেষ, এতটুকু মাথায় রাখবা। 2 নাম্বার, পর্যাবৃত্ত গতি কিভাবে মাথায় রাখবা? পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবা। একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর ঘুরতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে সূর্য, এটা হলো পৃথিবী, তাহলে পৃথিবী সূর্যকে নির্দিষ্ট সময় পর একবার ঘুরে না, 365 দিন পর একবার ঘুরে। এবং দেখো তো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই গতিটা কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। ওকে, এখন এখানে কোশ্চেন আসতে পারে, ভাই এটা কি একই দিকে ঘুরতে হবে? না, এটা একই দিকে ঘুরতে পারে, আবার উল্টা দিকে ঘুরতে পারে, কোনো প্রবলেম নাই, দুইটা ক্ষেত্রে সেটা পর্যাবৃত্ত গতি বলা যাবে। ওকে, কিন্তু যদি দুই দিকেই ঘুরে, যেমন হচ্ছে যদি দোলনার গতিটা দেখি, একটু খেয়াল করো, দোলনার গতি দেখো, দোলনা হচ্ছে স্টার্টিং এদিকে যায়, মানে একবার যায় হচ্ছে এইদিকে, আরেকবার আসে এইদিকে, দেখো তো এটা কিন্তু নির্দিষ্ট সময় পরপরই ঘুরে, বাট মানে একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপরই তোমার কি এটা ঘুরতেছে। বাট ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে অর্ধেক সময় যায় কোন দিকে? সামনের দিকে, অর্ধেক সময় যায় তার উল্টা দিকে। তাহলে যখন এই সামনে পিছনে থাকবে, সেটাকে অবভিয়াসলি তুমি পর্যাবৃত্ত গতি বলবা, বাট ওটার স্পেশাল একটা নাম আছে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। আই থিংক তোমাদের ক্লিয়ার করতে পারছি। তার মানে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে মনে রাখবো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর ঘুরতে হবে, সময়টা কিন্তু মেনটেন করা লাগবে, ঠিক আছে? আর যদি সেটা সামনে পেছনে যায়, তাহলে ওই পর্যাবৃত্ত গতির একটা পার্ট হচ্ছে সরল স্পন্দন গতি, তখন সেটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। এক্সাম্পল কি ভাইয়া? যেমন সরল দোলন গতির এক্সাম্পল হচ্ছে দোলনা। যেমন কি দোলনাতে সামনে যায় পেছনে আসে, স্প্রিংটা যখন টান দিবা একবার কি নিচে যাবে, একবার উপরে যাবে, এরকম যেটা সামনে যাবে পেছনে যাবে, ওটাই কি তোমার সরল স্পন্দন গতি। এতটুকু মনে রাখলেই হবে। তো এখন আরেকটা জিনিস হলো ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা। ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে ঘূর্ণায়ন গতি যদি এরকম হয় নির্দিষ্ট সময় পর ঘুরে, তখন সেই ঘূর্ণায়ন গতিকে কিন্তু স্পেশালি পর্যাবৃত্ত গতি বলা যাবে, এটা মাথায় রাখবা। পর্যাবৃত্ত গতি কখন পর্যাবৃত্ত গতি হবে? যখন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর ঘুরতে পারে। এই দুইটা জিনিস মাথায় রাখলেই আই গেস তোমার এখানে সকল প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এখান থেকে প্রবলেমগুলো সলভ করি। তো এক নম্বর আছে যে দোলনায় দুলতে থাকা শিশুর এবং গিটারের তারের স্প্রিং থেকে ঝুলানো বস্তুর গতি কোন ধরনের গতি? স্প্রিং থেকে কোনো কিছু ঝুলাবা, এটা নিচে যাবে উপরে যাবে, দোলনায় দুলতে থাকা বস্তু সামনে যাবে পেছনে যাবে, গিটারের তারের গতি, গিটার একবার সামনে ভাইব্রেশন করে একবার পিছনে ভাইব্রেশন করে, তাহলে এটা কোন ধরনের গতি হবে? সরল স্পন্দন গতি। কি মনে রাখবো? সামনে পেছনে যাবে, আর কিছু মনে রাখতে হবে না।